Reading, scanning, and skimming are three different reading strategies that people use to process written information. অর্থাৎ লিখিত তথ্য যখন মানুষ প্রক্রিয়াজাত করে, প্রক্রিয়াকরণ করে, তখন এই তিন ধরনের টেকনিক মানুষ ব্যবহার করে থাকে। অর্থাৎ আপনি যখন কোনো একটা জিনিস পড়েন, বাংলাতেই যখন কোনো জিনিস পড়েন, তখন অনেক সময় আপনার অবচেতন মনেই বা আপনার নিজ অজান্তেই আপনি কিন্তু এই তিনটা টেকনিক ব্যবহার করে থাকেন। এর মধ্যে একটা হচ্ছে রিডিং, আরেকটা হচ্ছে স্ক্যানিং, আরেকটা হচ্ছে স্কিমিং। এগুলার বিস্তারিত পরিচয় কি? রিডিং ইজ এ স্লো অ্যান্ড কেয়ারফুল প্রসেস where the reader is focused on understanding all the details in the text. অর্থাৎ কোনো একটা প্রবন্ধে বা কোনো একটা পাঠের মধ্যে যে বিষয়গুলো লেখা আছে, প্রত্যেকটা বিষয় ভালোভাবে বোঝার উদ্দেশ্যে যে পড়াশোনা করা হয় ওইটাকে বলা হয় রিডিং। আমরা স্কুল কলেজে তো আসলে খুব ভালোভাবে রিডিং করি নাই। আমাদের মেইন উদ্দেশ্য থাকতো স্ক্যানিং, স্কিমিং, শুধু যেই অংশগুলা গুরুত্বপূর্ণ ওগুলো আমরা পড়বো। আসলে রিডিং কিন্তু একটা স্কিল, যেটা প্র্যাকটিস করে করে গ্রো করতে হয়। আচ্ছা, পরের অংশে যাই। This involves paying attention to every word, sentence, and paragraph, and using background knowledge and other strategies to comprehend the material. অর্থাৎ রিডিং এর জন্য যে বিষয়গুলো দরকার এগুলার একটা লিস্ট দিছে। একটা হলো দিস ইনভলভস পেইং অ্যাটেনশন, যে মনোযোগ রাখা। কিসের প্রতি মনোযোগ রাখা? টু এভরি ওয়ার্ড, প্রত্যেকটা শব্দের প্রতি মনোযোগ রাখা। এভরি সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যের প্রতি মনোযোগ রাখা। এন্ড প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রতি মনোযোগ রাখা। এন্ড ইউজিং ব্যাকগ্রাউন্ড নলেজ এন্ড আদার স্ট্র্যাটেজিস টু কম্প্রিহেন্ড দ্য মেটেরিয়াল। এবং আপনার ব্যাকগ্রাউন্ড নলেজ এবং অন্যান্য আরো পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ভালোভাবে বোঝার চেষ্টা করার উদ্দেশ্যে যখন আপনি কোনো কিছু পড়বেন, তখনই আপনার রিডিংটা সাকসেসফুল হবে বা সফল হবে। তো আমরা যেহেতু মোটামুটি বুঝতে পারলাম রিডিং জিনিসটা কি, আমরা এখন থেকে আমরা চেষ্টা করব যে আইএলটিএস কেমব্রিজের যে রিডিং প্রশ্নগুলো আছে ওগুলার শুধু পেসেজ আমরা মাঝে মধ্যে রিডিং করব, রিয়েল রিডিং যেটাকে বলা হয়। হ্যাঁ, গা ছাড়া রিডিং না, দায় সারা রিডিং না। আমরা ভালোভাবে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা সেন্টেন্স, প্যারাগ্রাফ, কনটেক্সট বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরেরটা হচ্ছে স্ক্যানিং। স্ক্যানিং is a faster process that involves looking quickly through the text to find specific information. স্ক্যানিং কি? স্ক্যানিং হচ্ছে কোনো নির্দিষ্ট তথ্য বের করার উদ্দেশ্যে দ্রুত একটা প্রবন্ধ পড়ে ফেলা, দ্রুত একটা পাঠ পড়ে ফেলা। This is typically done when the reader has a specific question or piece of information they are looking for and need to quickly locate it in the text. যে এই জিনিসটা কখন দরকার হয়? এই জিনিসটা তখনই দরকার হয় যখন নির্দিষ্ট কোনো তথ্য পাঠক বের করতে চাচ্ছে। যেমন আমাদের রিডিং এক্সামে কিন্তু এই জিনিসটা আমরা অনেক বেশি ফেস করব। আমাদের রিডিং এক্সামে দেখা যাবে বিভিন্ন প্রশ্নের ক্ষেত্রে আমাকে স্পেসিফিক শব্দ বা স্পেসিফিক তথ্য খুঁজে বের করতে হবে। ওই স্পেসিফিক তথ্য বের করার জন্য কিন্তু পুরো প্যাসেজ আমার রিডিং করা জরুরি না। ওই সব ক্ষেত্রে আমরা কি করব? স্ক্যানিং করব। স্ক্যানিং করার পর যদি আমার কাছে মনে হয় যে একটা স্পেসিফিক প্যারাগ্রাফে এই সংক্রান্ত আলোচনা আছে, তাহলে ওই প্যারাগ্রাফটা আমি রিডিং করব। ওই প্যারাগ্রাফটা আমি ভালোভাবে কনটেক্সট বুঝে বুঝে পড়ব, যাতে করে আমি আমার উদ্দিষ্ট উত্তরটা বের করতে পারি, তথ্যটা মিলাতে পারি। এরপরে আছে স্কিমিং। স্কিমিং is a process where the reader quickly moves their eyes over the text to get an overall sense of its content without focusing on individual details. অর্থাৎ স্কিমিং এমন একটা পদ্ধতি, এমন একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একজন পাঠক খুব দ্রুত পুরো পাঠের উপর একবার চোখ বুলিয়ে নেয় এবং কোনো স্পেসিফিক, কোনো নির্দিষ্ট ডিটেইল, কোনো নির্দিষ্ট জায়গাতে সে আলাদা বিশেষ মনোযোগ দেয় না।
তার মনোযোগটা থাকে সামগ্রিক। সে বুঝার চেষ্টা করে কি নিয়ে আলোচনা হচ্ছে, সে বুঝার চেষ্টা করে যে কোন জায়গায় কোন বিষয়ের আলোচনা আছে। এবং স্কিমিং জিনিসটা কিন্তু আমরা লিসনিং এর এমসিকিউ সলভ করতে গেলে কাজে লাগাতে পারি। কারণ এমসিকিউ সলভ করতে গেলে, লিসনিং এর এমসিকিউ সলভ করতে গেলে দেখা যায় স্পিকারের আলোচনা শোনা, একই সাথে স্পিকারের আলোচনা শোনা এবং এই এমসিকিউ এর অপশন গুলোর প্রতি মনোযোগ ধরে রাখাটা কঠিন হয়ে যায়। তখন স্কিমিং এর যে স্কিল, এটা যদি আমরা ডেভেলপ করতে পারি তাহলে এই জিনিসটা আমাদের জন্য করা ইজিয়ার হয়ে যাবে। Skimming can help the reader determine whether the text is relevant to their needs and what kind of information it contains. যে স্কিমিং করলে লাভ কি হবে? স্কিমিং করলে মূলত আমি একটা আইডিয়া পেয়ে যাব যে যেই অংশটা আমি পড়লাম বা স্কিম করলাম, দেখলাম, ওই অংশটা কি আমার জন্য প্রাসঙ্গিক কিনা। যদি মনে হয় প্রাসঙ্গিক তাহলে ওইটাতে আমি ঢুকবো, যদি মনে হয় প্রাসঙ্গিক না তাহলে ওইটাতে আমি ঢুকবো না। ইন সামারি, রিডিং ইজ ফর কম্প্রিহেনশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। যে যদি সার কথা বলতে হয় তাহলে রিডিং ইজ ফর কম্প্রিহেনশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। যে রিডিং এর উদ্দেশ্যটা হচ্ছে কম্প্রিহেনশন এন্ড আন্ডারস্ট্যান্ডিং। কম্প্রিহেনশন মানে বোঝা, আন্ডারস্ট্যান্ডিং মানেও বোঝা। Comprehension and understanding. Scanning is for finding specific information and skimming is for getting an overview of the text. এবং রিডিং টেস্টটাও কিন্তু এটাই। রিডিং টেস্টে মূলত দেখা হয় কি যে আপনার রিডিং কম্প্রিহেনশন কেমন, আপনি কোনো একটা পার্ট থেকে স্পেসিফিক ইনফরমেশন বের করতে পারেন কিনা, এবং আপনি কি সামগ্রিকভাবে পার্টটা বুঝতে পারেন কিনা। তাছাড়া আরেকটা জিনিস তারা দেখে, সেটা হলো স্পিড, দ্রুতি, অর্থাৎ আপনি কতটুকু দ্রুত একটা পার্ট পড়তে পারতেছেন, স্পিড। আপনার দ্রুতি যদি ভালো না থাকে তাহলে স্বাভাবিকভাবেই কোনো একটা আর্জেন্ট সিচুয়েশনে দেখা যাবে আপনি কোনো ইনফরমেশন কুইকলি বের করতে পারতেছেন না। এই কারণেই তারা টাইম লিমিটটা দিয়ে দেয় আপনাকে টেস্ট করার জন্য যে কত দ্রুত আসলে আপনি বিভিন্ন পার্ট থেকে, টেক্সট থেকে, বিভিন্ন প্রবন্ধ থেকে ইনফরমেশন বের করতে পারেন।